إبراهيم الحديد الأمين العام المساعد لحزب البعث العربي الاشتراكي. سوف نربح معارك التحرير والبناء। সিরিয়ার দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে ক্ষমতাসীন আসাদ পরিবারের পতন ঘটেছে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে। এতদিন রাশিয়া ও ইরানের প্রত্যক্ষ মদদে নিজ গোষ্ঠীর উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে টিকে থাকলেও সাম্প্রতিক ভূ রাজনীতির পট পরিবর্তন ক্রমেই শক্তিহীন করে ফেলে বাশার আল আসাদ সরকারকে। ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধের কারণে সিরিয়া সরকারের ঘনিষ্ঠ দুই মিত্র অনেকটা বাধ্য হয়েই সিরিয়া থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করেছে। দামেস্কের এই পট পরিবর্তন পাল্টে দিবে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতিকে। ১ দশক ধরে আসাদ সরকারের অন্যতম শক্তি ছিল ইরান। ক্ষমতা টিকিয়ে রাখতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রত্যক্ষ সামরিক সহায়তা নিয়েছেন আসাদ। অন্যদিকে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে সিরিয়ার রণাঙ্গনে। সিরিয়া ছিল হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র সরবরাহের অন্যতম রাস্তা। ১ বছরের বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন হিজবুল্লাহকে এক প্রকার পঙ্গু করে দিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গো মার্কিন জোটের ক্রমাগত বিমান হামলা তাদেরও অনেকটা দুর্বল করে দিয়েছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছে তুরস্ক। গৃহযুদ্ধের শুরু থেকেই আসাদ বিরোধী বিদ্রোহীদের শক্ত সমর্থন দিয়ে যাচ্ছে আঙ্কারা। যদিও পতনে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শামসকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেছে দেশটি। আসাদ পরবর্তী সিরিয়ার ক্ষমতা যদি এসটিএস এর হাতে অর্পিত হয় তবে নতুন এক সমীকরণের মুখে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য। গোষ্ঠীটিকে এরই মধ্যে কালো তালিকা করে রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তুরস্ক। এসটিএস নিয়ন্ত্রিত ইদলিবের প্রশাসন পর্যালোচনা করে আশঙ্কা করা হচ্ছে ক্ষমতার দখল পেলে কট্টর মৌলবাদী আইন প্রতিষ্ঠা করতে পারে গোষ্ঠীটি, যা পরবর্তী প্রভাবশালী আরব রাষ্ট্রগুলোর জন্য শঙ্কার কারণ হিসেবে দাঁড়াবে।